First day at school, feeling so cool. Meeting new friends where the fun never ends. Teacher said hi with a smile that was wide. Friends all around, never felt this proud. Colors and গুড মর্নিং, গুড আফটারনুন বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোমালি। চলুন আজকের ব্লগটা শুরু করি। কেমন আছেন আপনারা? আমরা প্রত্যেকে ভালো আছি। আজকে হলো 14ই আগস্ট। দীর্ঘ 2.5 মাস পরে শ্রেয়ানের স্কুল খুলছে। তো অনেকটা আমাদের অভ্যেসই পরিণত হয়ে গেছিলো। মা ছেলে অনেকটা দেরি করে উঠতাম ঘুম থেকে। তো আজকে আমাদের রুটিন একেবারে চেঞ্জ হয়ে গেল, আবার আগের মতন। দীপন আর শ্রেয়ান উপরে রেডি হচ্ছে। আমার বেডরুমটা তো উপরে, আর নিচে আমি কিচেনে কিছু কাজ সেরে নিচ্ছি। শ্রেয়ানের ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি। ও সবসময় ওটস খেয়েই যায়, আর আমরা শুধু চা খেয়ে যাব, বাকিটা এসে করব। এখন সকাল 7টা বাজে না, 7টা বাজতে 2 মিনিট বাকি। আজকে আমরা একেবারে আর্লি উঠে গেছি। এখন থেকে আমাদের এই রুটিন আবার স্টার্ট হয়ে গেল। আজকে শ্রেয়ানের ফার্স্ট স্কুল। এই বলো, কেমন লাগছে সকাল সকাল উঠে? ভালো লাগছে। ভালো লাগছে? লাগছে। কি লাগছে? কোল্ড লাগছে। ওকে, তুমি সোয়েটার পরে যাবে, কিছু একটা পরে নেবে, জ্যাকেট টাইপের। তো আজকের থেকে আবার আমাদের সেম রুটিন স্টার্ট হয়ে গেল। এতদিন সুখের জীবন ছিল যে আমরা মা ছেলে রোজ দিন 8টার সময় ঘুম থেকে উঠেছি। তো চলুন আজকে নতুন স্কুল কি কি হচ্ছে দেখাচ্ছি। এই নীল ব্যাগটা শ্রেয়ানের নতুন স্কুল ব্যাগ। ওদের স্কুলটা যখন ফাইনাল বন্ধ হয় সামার ভেকেশনের জন্য, তো তখনই তার আগে পরীক্ষা যেটা হয় তার উপরে ডিপেন্ড করে রেজাল্টটাও দিয়ে দেয়, আর সাথে প্রমোশনটাও দিয়ে দেয়। তো শ্রেয়ান এখন ক্লাস 1-এ, তাই জন্য ভীষণ এক্সাইটেড। নতুন ব্যাগ নিয়েও যাচ্ছে। দেখুন, এখানে তো স্কুলের কোনো ইউনিফর্ম থাকে না, তাই যে যেমন ড্রেস পারে তেমন ড্রেসই পরে আসে। আমার বাড়ির থেকে একেবারে 10 মিনিটের রাস্তা গাড়িতে গেলে। তো আশেপাশে দেখে যাচ্ছিলাম, অনেক দিন পরে সকালবেলা বেরিয়েছি তো, আর এই পরিচিত জায়গাগুলো আবার দেখছি। কি সুন্দর গাছগুলো। এই জায়গাটা পুরোটাই রেসিডেন্সিয়াল এরিয়া, তাই জন্য কার পার্কিংয়ে অনেকটা প্রবলেম হয়ে যায়। আর স্কুলের টাইমে তো প্রত্যেকেই গাড়িটা রাখে স্কুলের একেবারে সামনে, আর পার্কিং যখন পাওয়া যায় না তখন অলিতে গলিতে গাড়ি রেখে অনেকটা হেঁটে আসতে হয়। তাই জন্য আজকে আমরা আর কোনো চান্স নিলাম না, একেবারে তাড়াতাড়ি করে চলে এসেছি, যাতে গাড়িটা একেবারে স্কুলের সামনে পার্ক করে শ্রেয়ানকে ক্লাসে দিয়ে আসতে পারি। ওই যে ফ্লোরোসেন্ট কালারের ড্রেস পরা লোকটাকে দেখেছেন তো, উনি হলেন স্কুলের ভলেন্টিয়ার। উনি ওই যে গাড়ি যে যাচ্ছে এগুলো সবগুলোকে মেনটেন করছেন, যাতে কোনো রকম প্রবলেম না হয়। স্টুডেন্টরা রাস্তা ক্রস করতে অনেকে হেঁটে আসে, তো রাস্তা ক্রস করতে প্রবলেম হয়, তো এরকম জায়গায় জায়গায় ভলেন্টিয়ার দাঁড়িয়ে থাকেন। মোট কথা ওরা ট্রাফিক পুলিশের কাজটাই করে দেন। তো চলুন, আমরা একেবারে স্কুল চত্বরে এসে গেছি। সব জায়গায় ভিডিও করা প্রবলেম আছে, তবে আমার যতটুকু সম্ভব আমি ততটুকু ভিডিও শ্যুট করে যাব। স্কুল যদিও আজকে খুলেছে, তবে কালকে বিকেলেও কিন্তু স্কুলটা খোলাই ছিল। অ্যাকচুয়ালি কালকে ছিল ড্রয়িং অন দ্য ফ্লোর। তো অনেক স্টুডেন্ট এসে এরকম চক দিয়ে ড্র করে গেছে। আমরা কালকে আসতে পারিনি। আমি দেখেছিলাম ভিডিওতে যে আমরা এই সাপ্লাইজগুলো কিনতে চলে গেছিলাম স্কুলে, তো আমাদের পসিবল হয়নি। শ্রেয়ানের অনেক বন্ধুরাই এসেছে। আমি অনেকের নাম দেখলাম যারা ড্রয়িং করেছে সুন্দর সুন্দর চক দিয়ে, একদম কালারফুল। এদের নামগুলোও লেখা আছে। শ্রেয়ান পুরনো বন্ধুকে আবার পেয়ে গেছে, তো দাঁড়িয়ে ফটোশ্যুট করলো। এটা হলো শ্রেয়ানের ক্লাসের সামনেটা। শ্রেয়ানকে ক্লাসে দিয়ে আমরা এখন বেরিয়ে পড়েছি। অ্যাকচুয়ালি নতুন ক্লাস তো, তাই জন্য আমাদের একটু খুঁজতে হয়েছিল। যদিও স্কুলের ম্যাপটা আমাদের কাছে ছিল, তাও একটু অসুবিধাই হচ্ছিল। যাই হোক, শ্রেয়ান এখন নতুন ক্লাসে বসেছে, ক্লাস করুক। নতুন ক্লাস টিচার, খুব ভালো লাগলো ক্লাস টিচারকে। যাই হোক, চলুন বাড়ি ফিরে যাই। গিয়ে আমাদের ব্রেকফাস্ট করা বাকি। দীপনের তো অফিস স্টার্ট হয়ে গেছে। তো আমি আগের দিনের ভিডিওতে দেখিয়েছিলাম যে দীপনের বার্থডে ছিল, তো অনেক রান্নাবান্না হয়েছিল বাড়িতে। যাই হোক, আজকে আমার রান্নাবান্না কিছুই করতে হবে না, কারণ অনেক রান্না বেঁচে গেছে। তো আজকে আমি ভেবেছি, আমার অনেক কাপড় চোপড় এদিক ওদিক হয়ে গেছে। এই ভ্যাকেশনে তো অনেক ঘোরাঘুরি হলো, তো এখন আমি সব গুছিয়ে একদম জায়গার জিনিস জায়গায় রাখি। আজকে আমি সারাদিন হয়তো এইগুলো কাজেই বিজি থাকবো, তারপরে আবার শ্রেয়ানকে গিয়ে আনতে হবে। আর আজকে তো ফার্স্ট ডে স্কুল, তো এই উইকটা পুরোটাই মানে একটু তাড়াতাড়ি ছুটি হবে। আর এখানে একটা নিয়ম আছে কি জানেন তো, এখানে বুধবারে আমাদের এই এরিয়াটাতে বুধবারে তাড়াতাড়ি স্কুল ছুটি হয়ে যায়, যে ছুটির টাইম তার 1 ঘন্টা আগে। ছোটবেলা শুনেছিলাম যে শনিবারে হাফ আর রোববারে মাফ।
তো এখানে এসে তো দেখলাম যে শনিবারে স্কুল প্রায় বন্ধই থাকে। এটা কিন্তু ইন্ডিয়াতে এখন অনেক জায়গায় স্টার্ট হয়ে গেছে, শনিবারে স্কুল থাকে না। যাই হোক, তো এখানে শনিবারে স্কুল বন্ধ, তাই জন্য বুধবারে স্কুলটা হাফ হয়। এখানে আরেকটা মজার জিনিস হলো, বাচ্চাদের যখন স্কুল খুলে তার 15 ডেজের মতন তাদের কোনো হোমওয়ার্ক বা কিচ্ছু থাকে না। ওরা খুব খেলাধুলা করে, একদম আনন্দ করে স্কুলটাকে খুব ভালো মতন এনজয় করে। তবে একটা ব্যাপার হয়ে গেছে কি, শ্রেয়ানের তো এবারে যে স্কুলটা শুরু হয়েছে, তো সেকশনটা এবারে আলাদা হয়ে গেছে। তো পুরনো বন্ধুরা যারা ছিল অনেকেই ওর ক্লাসে নেই। তো ওর ক্লাসে পড়েছে শুধু 3 জন ওর পুরনো ক্লাস থেকে। তো তাই জন্য ওর বেস্ট ফ্রেন্ড যে ওর ক্লাসে নেই, তো তাই জন্য ওর মনটা একটু খারাপ। চলুন, ব্রেকফাস্ট হয়ে গেছে, দীপনকে দিয়ে আসি। শ্রেয়ানের তো ছুটি হবে আজকে 1টার সময়, তো শ্রেয়ানকে 1টার সময় গিয়ে আনতে হবে। কেমন লাগলো ভালো। আজকে ফার্স্ট ডে স্কুল? First day at school. এটা কি? Grade 1. different 6 লিটার যেন ভুলে না যায়। যেন ভুলে না যায় রুম নাম্বারটা আর নামটা। ও, আর এখানে একটা স্টিকার লাগিয়েছিলাম লাস্টে যখন হয়ে গেছিল। আজকে কি ফ্রেন্ড হলো তোমার কেউ নতুন? হ্যাঁ। কি নাম? নাম তো মনে নেই। ঠিক আছে, মনে পড়বে একটু। ফ্রেন্ড অ্যাকচুয়ালি হয়নি। দেখছি আচ্ছা, আর পুরনো ফ্রেন্ডদের সাথে দেখা হয়েছে? হ্যাঁ, একটা জিনিসও দিয়েছে। তাই? একটা কি জিনিসও দিয়েছে। কি জিনিস দিয়েছে দেখো? যা দেখাবে, ঘরে আসার আগেই দেখাবে। ওটার ফেভারিট ওর রিপোর্ট কার্ডটা দিয়ে দিয়েছে অলরেডি, এর মধ্যে তার সঙ্গে আরো অনেক কিছু দিয়েছে। ওকে, আজকে ফেভারিট কালার নিয়ে ডিসকাস হয়েছে, কার কোনটা ফেভারিট কালার। ওর ক্লাস টিচারের ফেভারিট কালার হচ্ছে টিল, তাই তো? হ্যাঁ। যাও দেখাও, মামাকে দেখাও। চলো দেখাও, ঠিক করে দেখাও। আসো ঘরে, আসো ঘরে আসো। এটা কি? আর এটা তো আমার ওর পেপার কালার। জলের বোতলটা এখানে রাখলাম। এই যে লেখা আছে এটা একটা দেখতেও পাচ্ছ, এটা লেখা কিপ এট হোম, এটা ঘরে রাখতে বলছে। এখানে কি দিয়েছে দেখি। এখানে প্যারেন্ট সার্ভে কিছু আছে, ফিল আপ করতে হবে। ওকে, আর এরকম। আচ্ছা, তো এটা তুমি রাখতে হবে ঘরে, ঠিক আছে? হ্যাঁ, আর এইরকম কালকে রিটার্ন করতে হবে। ওকে, ওটা প্যারেন্ট সার্ভেটা ফিল আপ করে কালকে রিটার্ন করতে হবে, ঠিক আছে? চলো সবাইকে টাটা করে দাও। হ্যাঁ, আর দেখতেও পাচ্ছ পেন্টিংটা। ওকে, পেন্টিংটা দেখবো। চলো টাটা। আজকে কি কি খেলে স্কুলে? আমি অরেঞ্জ খেলাম, হ্যাঁ, আর একটা অরেঞ্জ জুস, হ্যাঁ। আর একটা হচ্ছে আমি জানি না কি এটা, কি এটা পিজা ছিল, রাউন্ড ছিল না, ওটার উপরে একটু রেড বোতল আর কি, আর এখানে এরকম কি একটা হোয়াইট কি দিয়েছে, আর এটা ভেরি টেস্টিও লাগলো। টেস্টি লাগলো? হ্যাঁ, কি আজকে দিয়েছে জানি না। ওই পিৎজাটা ওটা অ্যাকচুয়ালি রাউন্ড নয়। ওকে, ঠিক আছে। তুমি এমন করে বলছো পাপা, মনে হচ্ছে তোমার টেস্টি লাগেনি। হ্যাঁ, আমার তো এটাই টেস্টি লাগলো, এটা একটু মুখটা হাসি হাসি করে বললে তো ভালো। আমার তো এটা টেস্টিও লাগে, বোঝা যায় এক্সপ্রেশনটা। মুখটা এত কাচুমাচু করে বলছো অথচ টেস্টি লেগেছে। ঠিক আছে, যাও ফ্রেশ হয়ে আসো, ভাতু খাবে, ঠিক আছে? তো চলুন, আজকের জন্য আমি ভিডিওটা এখানে শেষ করছি। শ্রেয়ান জাস্ট এসছে, ওকে ফ্রেশ করিয়ে আনতে হবে, স্নান টান করিয়ে, তারপরে আমাদের আবার খাওয়া টাওয়া বাকি। তো এখানে ভিডিওটা শেষ করছি। এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবভিয়াসলি কমেন্ট করে বলবেন। আর যারা নতুন নতুন দেখছেন আমার চ্যানেলটাকে, তাহলে ওদেরকে বলছি আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, কেমন? দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের জন্য টাটা।